নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদেরকে আরেকটি সাবেকি রান্না করে দেখাবো, যেটা করব থোর দিয়ে। দেখো এখানে আমি দুটো থোর নিয়েছি। থোরটাকে এখন খুব ভালো করে কেটে নেব। প্রথমে থোরের সাইড দুটো কেটে নেব, তারপরে থোরটাকে মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে থোরের পাশে যে একটু পিছলা পিছলা চামড়াগুলো থাকে সেগুলোকে কেটে নিতে হয় প্রথমে। তারপরে থোরটাকে এরকম করে গোল করে কাটবো, আর এক হাত দিয়ে এরকম করে সুতোর মতন করে হাতটা পেঁচিয়ে ওই সুতোটাকে বের করে নেব। থোরের কাটলে থোরের ভেতর থেকে একটু সুতো মতন বেরোয়, তো তারপরে কুচি করে কেটে নেব। কাটার পরে এটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে একটু চটকে ধুয়ে নেব জল দিয়ে। এবং তারপরে এটা মশলা হিসাবে রাখবে হচ্ছে একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, এলাচ এবং একটা দারচিনি, 4টে এলাচ এবং কতগুলো লবঙ্গ। আর লাগবে 100 গ্রাম গোবিন্দভোগ চাল এবং কিছু কিশমিশ। তো প্রথমেই আমি সাদা তেল গরম করে নিয়েছি এবং সেটার মধ্যে তেজপাতা দিয়ে সব গরম মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে এটার মধ্যে থোরগুলো আমি দিয়ে দেবো। থোরটাকে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে। তারপরে এটার মধ্যে একে একে লবণ, হলুদ, চিনি এবং 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে একটু চিনিটা হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে এই আইটেমটা। আর তারপরে একটু কষানোর পরে এটার মধ্যে কিশমিশ এবং গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, এবং 10 মিনিটের জন্য হাই ফ্লেমে এটা ঢেকে দেবো। এবং 4টে লঙ্কা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখো 10 মিনিট পর আমার রান্না হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এটা হচ্ছে থোরের পোলাও। আর নামানোর আগে কিন্তু অবশ্যই 1 চামচ গরম মশলা এবং একটু ঘি দিয়ে মাখিয়ে নামিয়ে নিতে হবে। থোরের পোলাওটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এটা একদম পোলাওয়ের মতনই হবে। এটা কিন্তু তোমরা বাড়িতে করে দেখবে, খুব টেস্টি হয় এবং অবশ্যই জানাবে।